বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের মাঝে আছি রিয়াদ সায়েন্স একাডেমি ইউটিউব চ্যানেল থেকে। আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব পৃথিবী ঘুরে কিন্তু আমরা কেন ঘুরি না। তোমরা আসলে জানো পৃথিবী সূর্যের চারদিকে প্রতিনিয়ত ঘুরছে। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এটা আমরা জানি, কিন্তু আসলে পৃথিবী যখন ঘুরে তখন কিন্তু আমরা পৃথিবী থেকে ছিটকে চলে যাই না, অথবা পড়ে যাই না, অথবা আমরা পৃথিবী পৃষ্ঠে অবস্থান করছি, পৃথিবী ঘুরছে কিন্তু আমরা সেই ঘূর্ণন টের পাচ্ছি না। অনেকের মনে প্রশ্ন জাগে যে কেন পৃথিবী ঘুরছে, তাহলে তো আমাদের ঘোরার কথা, অর্থাৎ আমাদের মাথা নিচের দিকে চলে যাওয়ার কথা, পা উপরের দিকে চলে আসার কথা, বা আমরা ছিটকে চলে যাওয়ার কথা, কিন্তু আমরা তো ঠিক স্বাভাবিকই রয়ে যাই, আমাদের তো কোনো সমস্যা হয় না। আজকে আসলে ওই বিষয়টার সমাধান আমি তোমাদেরকে জানাবো। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। এই পৃথিবীর ঘূর্ণন বেগ হচ্ছে 1670 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ এই পৃথিবী সূর্যের চারপাশে প্রতি ঘন্টায় 1670 কিলোমিটার বেগে ঘুরছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আন্দাজ করতে পারছো 1670 কিলোমিটার, অর্থাৎ প্রতি ঘন্টায় পৃথিবী 1670 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ তার ঘূর্ণন কাজ সম্পূর্ণ করছে প্রতি ঘন্টায় 1670 কিলোমিটার। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো পৃথিবী কত বেগে ঘুরছে। অথচ এত বেগে ঘোরার সত্ত্বেও আমরা কিন্তু পৃথিবীর ঘূর্ণনের সাথে আমরা এই পৃথিবী থেকে ছিটকেও পড়ে যাচ্ছি না, বা আমরা মাথা নিচের দিকে অথবা পা উপরের দিকে চলে আসছে না, মানে আমাদের মাঝে কোনো বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না। তার আসলে কারণ কি? পৃথিবী এত গতিতে ঘুরছে, এত বেগ নিয়ে ঘুরছে, এরপরে আমরা সেটা টের পাচ্ছি না। আজকে এই সমাধানটাই আমরা আলোচনা করব, আসলে কেন আমরা টের পাই না, বা কেনই বা এটা টের না পাওয়ার কারণ কি, এই বিষয়টা আমরা আজকে দেখব। তাহলে আমরা বলছিলাম এটা হচ্ছে সূর্যের চারপাশে আমরা জানি অনেক গ্রহগুলো রয়ে গেছে। আমরা অন্যান্য গ্রহের কথা আলোচনা করব না, এখন আলোচনা করব শুধু আমরা পৃথিবী নিয়ে। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। আমরা এই এতটুকু জিনিস বুঝতে পারলাম যে পৃথিবী সূর্যের চারপাশে যখন ঘুরে তখন তার বেগ থাকে প্রতি ঘন্টায় 1670 কিলোমিটার, অর্থাৎ এক ঘন্টায় 1670 কিলোমিটার বেগে পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে। এখন আসলে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আমরা কেন পৃথিবী এত গতিতে ঘুরছে, এরপরে আমরা কেন ছিটকে পড়ে যাই না, বা আমাদের মাঝে কোনো বিশৃঙ্খলার কেন সৃষ্টি হয় না। আমরা গাছপালা অর্থাৎ বাড়িঘর যেভাবে দেখি সেভাবেই রয়ে যাই। যদি ওই রকমই হতো, পৃথিবী এত বেগে ঘুরছে, তাহলে তো এগুলো তো উল্টাপাল্টা হয়ে যাওয়ার কথা, অর্থাৎ গাছ ঘরবাড়ি যা কিছু আছে সব কিছু কিন্তু উল্টাপাল্টা হওয়ার কথা, কিন্তু সেগুলো হচ্ছে না। এখন আমরা এই ব্যাখ্যাটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব কেন এসব হচ্ছে না। তাহলে আমরা এই জিনিসটা আমরা বিজ্ঞানের তথ্য থেকে জানতে পারলাম, সেটা হচ্ছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এবং এটা প্রতি ঘন্টায় 1670 কিলোমিটার বেগ নিয়ে ঘুরছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কেন এটা টের পাই না? এত বেগ নিয়ে ঘোরা সত্ত্বেও আমরা কেন এটা টের পাই না? তার কারণ তোমাদেরকে কয়েকটি উদাহরণ দিলে তোমরা হয়তো বিষয়টা বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে আমরা টের না পাওয়ার প্রথম কথা হচ্ছে, আমরা যদি বলি আমরা কেন ঘুরি না, বা আমরা কেন ছিটকে পড়ে যাই না, আমরা কেন পৃথিবীর সাথে ঘুরি না, আমরা কেন ঘুরি না, মানে আমরা কেন ঘুরি না। তো এটার এই ব্যাখ্যার আমি কয়েকটা ব্যাখ্যা দেবো। তার মাঝে প্রথম ব্যাখ্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে, তোমাকে আমি যদি বলি পৃথিবীর তুলনায় কিন্তু আমরা অনেক ক্ষুদ্র, পৃথিবীর তুলনায় আমরা অনেক ক্ষুদ্র। পৃথিবী
তুলনায় আমরা অনেক ক্ষুদ্র, তাই পৃথিবী ঘুরছে প্রচুর বেগ নিয়ে, মানে প্রচণ্ড বেগ নিয়ে পৃথিবী ঘুরছে, কিন্তু আমরা সেটা টের পাই না। তার কারণ হচ্ছে আমরা পৃথিবীর তুলনায় অনেক ছোট বা ক্ষুদ্র। তাহলে প্রথম কারণটা যেটা হচ্ছে পৃথিবীর তুলনায় আমরা ক্ষুদ্র। তাহলে পৃথিবীর তুলনায় আমরা ক্ষুদ্র, এটা হচ্ছে একটা কারণ, পৃথিবীর তুলনায় ক্ষুদ্র। 2 নাম্বার যেটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা হয়তো অনেকেই গ্রামগঞ্জে দেখেছ অনেক বড় বড় পাতিল থাকে যেগুলোতে ধান সিদ্ধ করা হয়, অনেক বড় পাতিল। এই পাতিলের মাঝখানে যদি একটা ছোট পিঁপড়া যদি রাখা হয় অথবা থাকে, সে কিন্তু তার স্বাধীন মতো চলাফেরা করে। এবং তুমি এই পাতিলটা যদি প্রচণ্ড বেগে ঘুরাও কিংবা ওই পাতিলটা যদি উলট পালট করো, এরপরেও কিন্তু পিঁপড়ার কোনো যায় আসে না, সে যেভাবে ছিল সেভাবেই থেকে যায়, সে কিন্তু বুঝতে পায় না। তদ্রূপ পৃথিবী আমাদের তুলনায়, মানে পৃথিবীর তুলনায় আমরা অনেক ক্ষুদ্র হওয়া সত্ত্বে, ক্ষুদ্র হওয়ার কারণে আমরা কিন্তু এই জিনিসটা টের পাই না। পৃথিবী যে এত বেগে ঘুরছে আমরা সেটা টের পাই না। তার বাস্তব উদাহরণ তোমাদেরকে দিয়ে বুঝালাম, সেটা হচ্ছে বড় পাতিলের মাঝে যখন একটা ছোট পিপিলিকা বা পিঁপড়া থাকে, আর এই পাতিলটা তুমি যদি উলট পালট নাড়াচাড়া অথবা তুমি ঘোরাতে থাকো, তাহলে পিঁপড়ার কোনো কিছু যায় আসে না এবং পিঁপড়া কিন্তু সেটা বুঝতেই পারে না। তদ্রূপ আমরা কিন্তু পৃথিবীর তুলনায় অনেক অনেক ক্ষুদ্র, সেই হিসাবে আমরা এটা টের পাই না। এটা একটা কথা। আর আমি এই ব্যাখ্যাটাই দিলাম যে পৃথিবীর তুলনায় আমরা ক্ষুদ্র বলে সেটা টের পাই না। আর 2 নম্বর একটা উদাহরণের দ্বারা তোমাদেরকে আমি বোঝাতে পারি, সেটা হচ্ছে তোমরা খেয়াল করবা পৃথিবী ঘুরছে, কিন্তু পৃথিবী ঘুরছে এটা আমি তুমি অথবা আমরা যারা পৃথিবী পৃষ্ঠে বসবাস করি তারা কেউই টের পায় না। কিন্তু এই মহাশূন্য থেকে কেউ যদি এটাকে অবজারভেশন করে অর্থাৎ পর্যবেক্ষণ করে, তাহলে কিন্তু তার দৃষ্টিতে আসলে পৃথিবী কিন্তু ঘুরছে, সে কিন্তু স্পষ্ট দেখতে পাবে পৃথিবী ঘুরছে এবং পৃথিবী পৃষ্ঠে আমরা যারা আছি সকলেই কিন্তু ঘুরছে। এই জিনিসটা কিন্তু যে মহাশূন্য থেকে কেউ যদি পর্যবেক্ষণ করে তার দৃষ্টিতে সেটা দেখা যাবে, কিন্তু আমার দৃষ্টিতে বা তোমার দৃষ্টিতে সেটা কিন্তু দেখা সম্ভব না। তার কারণ আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই। মনে করো তুমি গভীর রাত্রে একটি প্রাইভেট কারে অথবা তুমি একটি ট্রেন দিয়ে দূরে কোথাও যাচ্ছ, গভীর রাত, বাহিরের দিকে তোমার জানালার পাশে যখন তাকাবা প্রচণ্ড অন্ধকার, মানে গভীর রাত, কালো, একদম কালো, বাহিরে কোনো কিছু দেখা যায় না, এমন অন্ধকার যে অন্ধকারের কারণে তুমি বাইরে কোনো কিছুই দেখতে পাচ্ছ না, কিন্তু ভিতরে ট্রেনের ভিতরে লাইট ছিল, আলো আছে, তুমি ট্রেনের এক বগি থেকে আরেক বগি থেকে চলাফেরা করছো স্বাচ্ছন্দ্যে, একজন আরেকজনের সাথে কথা বলছো, খাবার খাচ্ছ, কিন্তু তুমি বাইরের দিকে খেয়াল করছো না। কিন্তু তুমি যখন দেখবে বাইরের দিকে প্রচণ্ড, মানে ট্রেনের বাইরে গুটগুটে অন্ধকার, তুমি কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু ট্রেনের ভিতরে আলো থাকা কারণে তুমি এক বগি থেকে আরেক বগিতে যাচ্ছ, খাবার খাচ্ছ, কথা বলছো, কিন্তু তুমি বাহিরের দিকে, বাহিরে মনে করো কোনো কিছুই নাই, শুধু অন্ধকার আর অন্ধকার, বাইরে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তাহলে তুমি একটু কল্পনা করো তো, তুমি যখন ট্রেনের ভিতরে ছিলে তখন তুমি কিন্তু, তোমার কাছে কিন্তু মনে হচ্ছে না তুমি এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছ, তোমার সামনে যে ছিল তার সাথে তুমি কিন্তু কথা বলছো, এক বগি থেকে আরেক বগিতে হেঁটে যাচ্ছ, তোমার কাছে কিন্তু মনেই হচ্ছে না যে ট্রেনটা চলছে। যদি তুমি বাহিরের দিকে না তাকাও বা বাহিরের দিকে খেয়াল না করো, আর বাহিরের দিকে তাকালেও অন্ধকারের জন্য তুমি কোনো কিছুই, এরকম অন্ধকার, গুটগুটে অন্ধকার, যা বাইরে কোনো কিছুই তুমি দেখতে পাচ্ছ না, তখন কিন্তু তোমার কাছে মনে হবে তুমি আসলে ওই ট্রেনে স্থির অবস্থায় আছো এবং তুমি স্বাভাবিকভাবে আছো। কিন্তু একজন পর্যবেক্ষক যদি বাহির থেকে লক্ষ্য করে, তাহলে তার দৃষ্টিতে কিন্তু ট্রেনটা কি গতিশীল এবং চলমান, কিন্তু তোমার কাছে কিন্তু এই ট্রেনটা গতিশীল মনে হবে না। তাহলে এটাই তোমার কল্পনার বিষয়। তুমি একটু কল্পনা করলে দেখতে পাবা যে আসলে বাইরে গুটগুটে অন্ধকার, বাইরে কোনো কিছু তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু ট্রেনের ভিতরে তুমি হাঁটাচলা করছো, এক বগি থেকে আরেক বগি যাচ্ছ, কিন্তু তোমার কাছে কিন্তু মনে হচ্ছে ট্রেনটা আসলে স্থির, কিন্তু বাহিরে একজন পর্যবেক্ষকের কাছে কিন্তু মনে হচ্ছে ট্রেন আসলে
গতিশীল। তদ্রূপ পৃথিবী ঘুরছে, প্রচুর বেগ নিয়ে পৃথিবী ঘুরছে, কিন্তু আমরা পৃথিবী পৃষ্ঠে অবস্থান করার কারণে আমরা পৃথিবী ঘূর্ণনের আমরা টের পাচ্ছি না। কিন্তু এটা মহাশূন্য থেকে কেউ যদি পর্যবেক্ষণ করে তাহলে কিন্তু ঠিকই বুঝতে পারে যে পৃথিবী ঘুরছে। যেমন উদাহরণ, আমি ট্রেনের যে উদাহরণটা দিলাম সেই উদাহরণের মাধ্যমে তোমরা বুঝতে পারছো। তাহলে 2 নম্বর কথা আমার সেটা হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠে অবস্থানকালে আমরা এই পৃথিবী ঘূর্ণন আমরা বুঝতে পাই না। এটা হচ্ছে আমার 2 নম্বর কথা। তাহলে আমরা কি পৃথিবীর পৃষ্ঠে অবস্থানকালে আমরা সেটা বুঝতে পাই না। পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করার কারণে আমরা সেটা বুঝতে পাই না। অবস্থান করার কারণে বুঝতে পাই না। তাহলে পৃথিবী পৃষ্ঠে অবস্থান করার কারণে আমরা বুঝতে পাই না। এই হচ্ছে আমার 2 নম্বর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কেন পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা সেটা টের পাই না, বা আমরা কেন পৃথিবীর সাথে ঘুরি না, বা আমরা কেন চিটকে পড়ে যাই না, সেটা আশা করি এই 2টি পয়েন্টের মাধ্যমে তোমরা বুঝতে পারছো। তা আমি আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমরা পৃথিবী ঘুরে কিন্তু আমরা ঘুরি না কেন এই বিষয়টা তোমাদের মাঝে ক্লিয়ার হয়েছে। আমি ভিডিও আর বড় করতে চাই না, আমি আজকে এই পর্যন্তই। তোমাদেরকে অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।